ওমানে কাজ করতে আসা প্রবাসী কর্মীদের জন্য প্রাক প্রবেশের নিয়ম আরও কঠোর করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। এখন থেকে বিদেশি কর্মীদের ওমানে প্রবেশের আগেই তাদের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা যাচাই করা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে জাল সার্টিফিকেট ব্যবহার করলে কঠোর শাস্তির হুঁশিয়ারিও দিয়েছে কর্তৃপক্ষ। শ্রম মন্ত্রণালয়ের পরিচালক জাহির বিন আবদুল্লাহ আল শেখ স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, শ্রমবাজার নিয়ন্ত্রণ, জাল সার্টিফিকেট প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ খাতে দক্ষ জনবল নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী প্রকৌশল, সরবরাহ, অ্যাকাউন্টিং সহ নিয়ন্ত্রিত পেশায় কাজ করতে হলে প্রবাসী কর্মীদের আগমনের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তাদের সার্টিফিকেট মূল্যায়ন ও অনুমোদন নিতে হবে। যোগ্যতা যাচাই সম্পন্ন না হলে কর্ম অনুশীলনের লাইসেন্স দেওয়া হবে না, আর লাইসেন্স ছাড়া ওমানে প্রবেশের অনুমতিও মিলবে না। এই নিয়ম শুধু নতুন প্রবাসীদের জন্য নয়, যারা ইতোমধ্যে ওমানে কর্মরত আছেন এবং লাইসেন্স নবায়ন করবেন তাদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। শ্রম মন্ত্রণালয় আরও জানায়, জাল সার্টিফিকেট বা ভুয়া লাইসেন্স ব্যবহার করলে ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শাস্তির মধ্যে রয়েছে অর্থদণ্ড, লাইসেন্স বাতিল, প্রবাসী কর্মীদের দেশ থেকে বহিষ্কার এবং গুরুতর ক্ষেত্রে আদালতে সোপর্দ। এ ধরনের জালিয়াতিতে সহায়তা বা অবহেলা করলে নিয়োগকর্তা ও কোম্পানিকে দায় নিতে হবে বলেও সতর্ক করা হয়েছে। প্রতিটি কর্ম অনুশীলন লাইসেন্সে থাকবে একটি কিউআর কোড, যার মাধ্যমে সহজেই কর্মীর যোগ্যতা যাচাই করা যাবে। কিছু খাতকে ১ জুন পর্যন্ত নিয়ম বাস্তবায়নের সময় দেওয়া হয়েছে। শ্রম মন্ত্রণালয় বলছে, এই সংস্কারের মাধ্যমে ওমানে কেবল যাচাইকৃত ও দক্ষ পেশাজীবীরাই নির্ধারিত পেশাগুলোতে কাজ করার সুযোগ পাবেন।